বৃষ্টি বার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল বৃহস্পতিবার মে মাসের 9 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের দিকে, সঙ্গে জলপাইগুড়ি জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটা তারা আপডেট দিচ্ছেন। অর্থাৎ এই 4টি জেলাতে উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিতে বইতে পারে। অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে, সেখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড় 30 থেকে 40 কিলোমিটার গতিতে বইতে পারে। এটা রয়েছে 9 তারিখ বৃহস্পতিবারের পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের এখানে যে আপডেট রয়েছে, প্রত্যেকটা জেলার অনেক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে 9 তারিখের দিকে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। মেদিনীপুর, 24 পরগনা এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তবে প্রত্যেকটা জেলার দিকে পূর্বাভাস রয়েছে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা ঝড় 30 থেকে 40 কিলোমিটার গতিতে বইতে পারে। দেখতেই পাচ্ছেন বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা খুব বেশি রয়েছে। যেমন রয়েছে পুরুলিয়া, রয়েছে বাঁকুড়া, রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। 10 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবার নতুন করে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রচণ্ড গতিতে ঝড় বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিতে, এবং বৃষ্টিটা বেশি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন জেলাগুলোর কোনো কোনো জায়গায়। তাই 10 তারিখের দিকে ঝড়ের সম্ভাবনা বেশি, বজ্রপাতের সম্ভাবনা বেশি, এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত 10 তারিখের দিকে বিরাট যে ঝড় বৃষ্টি হবে এমনটা নয়, তবে ঝড়ের তীব্রতা বেশি থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত হালকা থেকে মাঝারি, এমনটা সিস্টেম দেখাচ্ছে। যদিও ওয়েদার অফিস জানাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা, প্রত্যেকটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট তারা 10 তারিখের দিকে দিয়েছেন। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিটা 10 তারিখের দিকেও চলবে প্রত্যেকটা জেলার দিকে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। 11 এবং 12 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সারা দক্ষিণবঙ্গে, সারা উত্তরবঙ্গে হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলবে। 12 তারিখের দিকেও ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। 13 তারিখ থেকে আর সেরকম কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা হালকা কোনো কোনো জেলার কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এখান থেকে পরিষ্কার 9 এবং 10 তারিখ এই দুটো দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশি করেই দেখতে পাওয়া যাচ্ছে। 11 তারিখ পর্যন্ত এরকম চলবে, 12 তারিখ থেকে কমতে পারে। এই সংক্ষিপ্ত আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এর সঙ্গে আরেকটা আপডেট রয়েছে, সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন বা চেঞ্জ হচ্ছে না। যেমনটা তাপমাত্রা নেমে রয়েছে সেরকমই নাম অবস্থায় থাকবে আগামী 5 দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।